নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মেটে কষা বা মেটের চচ্চড়ি বা কলিজা ভুনাও বলা হয়। এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। ডিনারে বা লাঞ্চে যেটা খুশি আপনারা কিন্তু এটাকে সার্ভ করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। মেটে চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি। মেটেগুলোকে এখানে মিডিয়াম সাইজে কেটে নেওয়া হয়েছে। 3 থেকে 4 বার মেটেগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি এরকম সাইজের কেটে নিয়েছি। আলুগুলোর সাইজ হবে মিডিয়াম। কড়াইতে আমি গ্যাসটা বসিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইতে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। যেরকম মেটের টুকরো করা হয়েছে সেরকমই কিন্তু আলু সাইজগুলোকেও কেটে নেওয়া হয়েছে। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে কিন্তু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো ছাড়ার পর আমি এখানে অল্প সামান্য মতো নুন আর অল্প 8 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আলুটা ওইদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি একটা মেটে চচ্চড়ির পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম একটা বড় পেঁয়াজ। আপনারা চাইলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও ব্যবহার করতে পারেন। একটা আধ ইঞ্চি আদা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 15 কোয়া রসুন। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোটাকে কেটেও দিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি 2খানা শুকনো লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো এখানে ব্যবহার করবেন। তারপরে এখানে কিন্তু আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। আমি আর করলাম না, কারণ এতে কিন্তু বেশ ঝাল হয়ে যাবে। দিয়ে অল্প একটুখানি জল দিয়ে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা ইচ্ছে মতন ব্যবহার করবেন। এদিকে আলুটা ভাজা হচ্ছে, আমি এর মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। একটু লালচে কালার ধরিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। 3 থেকে 4 মিনিট আমি আলুগুলোকে বেশ কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তেলটা ছেঁকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইতে সেই তেলেই আমি কিন্তু ফোড়ন দিয়ে দিলাম দুটো লবঙ্গ, একটা দারচিনি স্টিক, দুটো এলাচ ফাটিয়ে আর একটা তেজপাতা। এবার ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই আমরা এখানে দিয়ে দেব যে পেস্টটা আমরা তৈরি করলাম সেইটা। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কার পেস্টটা। ভালো করে সমস্ত পেস্টটা আমি মিক্সিং জার থেকে টেনে টেনে ভালো করে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দেব। ভালো করে আমার মিক্সিং জার থেকে পেস্টটা টেনে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি এই মশলাটাকে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর কাঁচা যে গন্ধটা সেটা যাতে না থাকে। তাই ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ এই কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় আর মশলা থেকে নিজের থেকেই তেল রিলিজ হয়। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে। একটু সময় ধরে আপনারা কষিয়ে নেবেন যাতে মশলা থেকে ভালো মতো তেল রিলিজ করে। যত ভালো করে কষাবেন তত কিন্তু মশলার স্বাদ বাড়বে আর তরকারির স্বাদ বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এই রান্নায় আমি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহারটা করলাম না, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা ভালো আসে। কারণ আগেই এখানে কিন্তু আমি অনেকটাই ঝাল দিয়ে দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি ঝাল খান তাহলে অবশ্যই কিন্তু এখানে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন। সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রঙটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে, খুব সুন্দর একটা লাল রং হয়ে গেছে। কারণ অলরেডি মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প মিক্সি ধোয়া জলের মধ্যে দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব। এখানে মিক্সি ধোয়া জলটা অবশ্যই ব্যবহার করবেন, না হলে
মশলা কষাতে কষাতে আপনাদের মশলাটা কড়াইতে কিন্তু লেগে যেতে পারে, তাতে মশলাটা পুড়ে যাবার চান্সেস থাকে। ভালো করে মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আমি। মশলা কষাতে কষাতে যখন তেল রিলিজ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে মেটেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে পুরোটাই দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমি কথা দিচ্ছি এই রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আর খুব মজাদার একটি রেসিপি, যেটা আপনারা লাঞ্চে বা ডিনারে অবশ্যই গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই শেয়ার করতে পারবেন। ঠিক এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমি মেটেটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে আমাদের কিন্তু মেটেগুলোকে এইভাবে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুটাও কিন্তু দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ সময় ধরে আমাদেরকে রান্না করে নিতে হবে, যাতে ভালো করে এই মেটের মধ্যে পুরো গ্রেভি ঢুকে যায়, মেটে নরম হয়ে যায় আর আলুগুলো বেশ সুসেদ্ধ হয়ে যায়। ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। আর এবারে এর মধ্যে অল্প জল দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে ভালো মতো সব কিছুই সুসেদ্ধ হয়ে যায়। আলু আর মেটেকে কিন্তু ঠিক এইভাবেই কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন তত কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। একদম লো ফ্লেমে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন মেটে থেকে কত জল বেরিয়েছে, মশলা থেকেও অনেক তেল বেরিয়ে গেছে। খুব ভালো করে আলু আর মেটে কষানো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। ভালো করে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল অ্যাড করে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে যদি মেটে চচ্চড়ি রান্না করা যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এর মধ্যে অল্প উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর ভালো করে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর একটু সময় লাগবে এটা নরম হওয়ার জন্য। লিভার থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, অল্প একটু জল ব্যবহার করলাম। আলাদা করে বেশি জল এই রান্নায় কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই, কারণ লিভার থেকে এতটাই জল বেরোয় যে সেই জলেই লিভার আর আলু একদম সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ মতো নুন দিয়েছি। নুন দিয়ে এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা যেহেতু মেটে কষা, তাই বেশি ঝোল বা বেশি জল এই রান্নায় কিন্তু প্রয়োজন পড়ে না, একটু মাখো মাখো হয়। দেখুন আমাদের আলু কিন্তু একদম নরম হয়ে গেছে। আস্তে আস্তে লো ফ্লেমেই এই রান্নাটা হয়ে যাচ্ছে। খুব ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে এই রান্নাটা কিন্তু করা হবে, তাতেই সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আমি অল্প 1/2 চামচ মতো চিনি। চিনিটা স্বাদটা ব্যালেন্স করার জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে ইজিলি এটাকে অ্যাভয়েড করতে পারেন। চিনিটা দিয়ে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে চিনিটা ভালো মতো সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম বন্ধ করে দেব। গরম মশলার গুঁড়োটা একদম 1/2 চামচ মতো দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর সবার শেষে দিয়ে দেব এখানে অল্প কুচিয়ে রাখা ধনেপাতা। মেটে কিন্তু বেশিক্ষণ ধরে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মেটে একদম ছিবড়ে হয়ে যায়, ভালো লাগে না। লিভার কষা একদম সুন্দরভাবে রেডি, নরম এবং তুলতুলে। কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এটা খেতে পারবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টসে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে।